আবু সাইদ হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদকে কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের। সাজা আজ থেকে কার্যকর হওয়ার আদেশ দিয়েছে আদালত। এর আগে রবিবার দুপুরে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে হাসিবুর রশিদকে গ্রেপ্তার করে পুলিশ। দেশে বসে অনলাইনে জুয়ার সাইট পরিচালনা করে একটি চক্র বিদেশে পাচার করেছে কোটি কোটি টাকা। প্রলোভন আর প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়ে পাচার হতো ডিজিটাল ব্যাংকিং আর ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে। এমনই এক চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি। বিকালে রাজধানীর সিআইডি হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে এসব জানান সিআইডি প্রধান। প্রতিদিন এই অনলাইন জুয়ার মাধ্যমে প্রায় 2 কোটি টাকা তারা গ্রাহকদের কাছ থেকে ভিকটিমদের কাছ থেকে নিয়ে নিচ্ছিল এবং এর মধ্যে বেশিরভাগ টাকাই তারা হুন্ডি এবং ক্রিপ্টোর মাধ্যমে দেশের বাইরে পাচার করছিল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু হয়েছে। এতে ৩৭,০০০ যাত্রী একসঙ্গে ফ্রি ইন্টারনেট সুবিধা নিতে পারবে বলে জানান বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী আফরোজা খানম। দুপুরে বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবার উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। রাউজান, জঙ্গল সলিমপুর সহ চট্টগ্রামের অপরাধের হটস্পটগুলো নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতিতে পুলিশ। নতুন কর্মস্থলে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করে একথা জানিয়েছেন পুলিশ সুপার মাসুদ আলম। দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে চট্টগ্রাম নিয়ে নিজ পরিকল্পনা তুলে ধরেন তিনি। নগর পরিচ্ছন্নতা ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও প্রযুক্তি নির্ভর করার লক্ষ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে অত্যাধুনিক রুট সুইপিং মেশিন সরবরাহ করেছে জেডাই গ্রুপ। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কঠিন ও মানব বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় তাদের এই উদ্যোগ। বরিশাল নগরীর পলাশপুরের মাছ ব্যবসায়ী জসিম শিকদারের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সদর রোড অবরোধ করেছে স্বজনসহ বিক্ষুব্ধ এলাকাবাসী। দুপুরে ঘণ্টাব্যাপী চলা অবরোধে দ্রুত সময়ে জড়িতদের গ্রেফতারের দাবি জানায় স্বজনরা। এই সময় সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ হত্যাকারীদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা।